আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মাগুরার শিশু আসিয়ার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে মানসিক বিপর্যস্ত আসিয়ার বাবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, সংস্কার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নির্বাচনকে প্রলম্বিত করবে, দেশকে অস্থিতিশীল করবে। ময়মনসিংহের হালুয়াঘাটে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে তিনি একথা বলেন। ঢাকা 12 আসনের বৃহত্তর নোয়াখালী ফোরামের দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। তেজগাঁওয়ে একটি কমিউনিটি সেন্টারে এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। সাতক্ষীরার কলরোয়া চন্দনপুর ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। স্থানীয় হাই স্কুল মাঠে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ফরিদপুরের সদরপুর উপজেলা আকটের চর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। নাগরিক ফোরামে আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে সাভারে। থানা রোডের একটি কমিউনিটি সেন্টারে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিভেদহীন জাতীয় ঐক্য চাই শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল করেছে খেলাফত আন্দোলন। বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের আমিরের শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমি। ঢাকাস্থ পাবনাবাসীদের সংগঠন শেকর পাবনা ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। ফাউন্ডেশনটির সেক্রেটারি ডক্টর মুস্তাফিজুর রহমান খানের পরিচালনায় ও খান হাবিব মোস্তফার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ডক্টর এম কুরবান আলী সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।